জুলাই থেকে অস্ট্রেলিয়ার অভিবাসনে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে দেশটি। পহেলা জুলাই থেকে শুরু হওয়া এই নতুন নিয়মগুলো প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সিডনির ইমিগ্রেশন কনসালটেন্ট কাউসার খান। নতুন নিয়মে ছাত্র ভিসার ফি বাড়ছে $1,600 থেকে $2,000। স্পন্সর ভিসার ন্যূনতম বেতন $73,150 থেকে বাড়িয়ে $76,515 করা হয়েছে। এই পরিবর্তন নিয়োগদাতাদের উপর আর্থিক চাপ বাড়লেও বিদেশি কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক সুরক্ষা হিসেবে দেখা হচ্ছে। ন্যাশনাল ইনোভেশন ভিসা নামে নতুন একটি স্থায়ী ভিসা চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া, যা মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিভাবান ব্যক্তিদের দেশটিতে নাগরিকত্ব পাবার সুযোগ দিবে। অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, এখনই স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে, ইংরেজি পরীক্ষায় ভালো স্কোরের দিকে মনোযোগ দিতে হবে। এছাড়া দেশটির ইমিগ্রেশন রাজ্যভিত্তিক মনোনয়নে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। অধিকাংশ রাজ্য যেমন দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস এবং নর্দার্ন টেরিটরি ইতিমধ্যেই নতুন মনোনয়ন আবেদন গ্রহণ বন্ধ করেছে। অস্ট্রেলিয়ার অভিবাসন পথ আগের তুলনায় ভবিষ্যতে কিছুটা কঠিন বলে মনে হলেও অভিজ্ঞ পরামর্শকের সহায়তা নিয়ে বাস্তবতা বুঝে নিয়ম জেনে নিজেকে প্রস্তুত করে এগোলে এসব পরিবর্তন হতে পারে নতুন সম্ভাবনার।